আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ক্যালিপ্রোর প্রথম ভিডিও এটা। তো ক্যালিপ্রো অ্যাপসে কাজ করার জন্য আমরা সর্বপ্রথম ক্যালিপ্রো যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে আপনার প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার নিউ সাইজ, এখানে এই অপশনে ক্লিক করব। এরপরে এইখানে যে দুইটা আছে এই দুইটার মধ্যে আমরা 1280 করে লিখব। নিচেও 1280 লিখি। তো এই তো এরপর চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চুজ করতে পারি। হ্যাঁ, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার প্রয়োজন নাই। এখানে অনেকগুলো কালার দেয়া আছে, তো আমরা এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম ক্লিয়ার থাকবে। তো এটা আমরা ওকেতে এটা নিয়ে নেই। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো, আমরা যদি একটা টেক্সট নিতে চাই, যেমন মনে করেন টেক্সট এই অপশন থেকে আমরা চাইলে একটা টেক্সট নিতে পারবো, এখানে লিখতে পারবো আমরা। মনে করেন এখানে আমি লিখি, দাঁড়ান আমি এখানে লিখি, তো এটা লিখলাম আমি। গতকালকে আমরা এটা দিয়েই করছি, তো সেজন্য এটা দিলাম এখানে। তো আমি এটা লিখলাম। এখন চাইলে কিন্তু আমি এটা দিয়েই ডিজাইন করতে পারি। ও আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হলো যে আমরা লেখার সময় এটা ডিলিট করে দিই এখান থেকে এগুলো। তো আমরা লেখার সময় মনে করেন এই যেখানে আব্দুল্লাহ লেখা আছে, আমরা এই অপশন থেকে দেওয়ানে সুলুসটা দিয়ে নিব। তো এই যে দেওয়ানে সুলুসটা দিয়ে দিব, এই যে এরপর ইনসার্ট করব। আচ্ছা, তো আমরা এভাবে নিতে পারি। অন্যথায় চাইলে এখানে যে আরেকটা প্লাস আইকন আছে দেখেন, এই প্লাস আইকন থেকে সুলুসের যে অপশনটা আছে, এই যে এখানে এই অপশনে ক্লিক করে এরপর মার্কস যে অপশন আছে এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র অক্ষরগুলো নিয়েও করতে পারি। তো এইভাবেই সুন্দর হয়। তো আমরা ওইখানে যেহেতু শুরুতে আইন আছে, এই জন্য আমরা একটা আইন নিই এখান থেকে। তো আমি এই আইনটা নিলাম, দাঁড়ান আবার নেই, ইনসার্টে ক্লিক করে আমি এই আইনটা নিলাম। এরপর আমার প্রয়োজন হয়েছে বা, তো আমি এরপর নিব বা। তো আবার সেম এখান থেকে অপশন থেকে বা নেই। আমি জুম করে নেই অ্যাকুরেট ভাবে বসানোর জন্য। সহজ কাজ, হ্যাঁ। আচ্ছা, এরপর নিব দাল। এইখান থেকে দালের অপশন থেকে আমরা দাল নিয়ে নিব। এখানে সবগুলো দাল সেম সেম। তো এই দালটা আমি একদম অ্যাকুরেট ভাবে লাগাই দিব এটার সাথে। এখন আমি যে আপনার এই নামটা দেখাইতেছি, বিষয়টা এরকম না যে আপনি এই নামটা দিয়ে করতেছেন বারবার, না। অন্য অন্য আরও লেখা দিয়ে ট্রাই করেন। আচ্ছা, তো এরপর আমরা আলিফ নেব। এখানে দেখেন একটা আলিফ আছে, এই আলিফ দিয়ে আমরা করতে পারি চাইলে। এটাকে একটু বড় করে দিই সাইজটা। তো সাইজ বড় করার জন্য এই যে এখানে যে অপশনটা, আমরা আলিফের মধ্যে ক্লিক করব। যেমন আপনার এই যে এখানে দেখেন, এখানে আলিফ আছে, আলিফের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটার সাইজটা একটু বড় করে নিলাম। স্টাইল, তারপর এই যে এখানে যে আরেকটা অপশন আছে আপনার স্টাইলের, দুইটা অপশন আছে। এই দুইটা অপশন থেকে আমরা চাইলে আলিফের স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। তো আমি এটা এই স্টাইলে রাখলাম।
আচ্ছা, তো এরপরে আমরা লাম নিব। এই যে এখানে আছে এটা। আপনি চাইলে ওইখান থেকে নিয়ে করতে পারেন বা এখান থেকে করতে পারেন। এখানে যেহেতু এটা আছে সেক্ষেত্রে আমি এটাই রাইখা দিলাম। আচ্ছা, তো এরপর আমরা এই যে এটা ডিলিট করে দিই। এই যে এখানে যেটা আছে এটা রিমুভ করে দেই। রিমুভ করার জন্য এই যে এখানে যে অপশন আছে আপনার ডিলিটের অপশন, এই অপশন থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এরপর এই যে আমরা লিখলাম এই লেখাটার চারপাশে আমরা তাশকিল বসাবো। তো এখন তাশকিল বসানোর ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু তাশকিলের কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার ইউজ করতে পারি এখানে চাইলে। আরেকটা বিষয় করে দেই আপনাদেরকে, দাঁড়ান ১ সেকেন্ড। আমি এই যে এই সবগুলো লেখাগুলোর কালারগুলো আমি কালো করে দিই। এই সাদা করে দিই। সাদা করে দিলাম। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যায়। আচ্ছা, ওইটা পরবর্তীতে। তো সাদা করে দিলাম। তো এখন কি করব সেটা হলো যে তাশকিল যেগুলো নিব এগুলো দিব আমি হলুদ। তাশকিলের কালারগুলো হলুদ দিব আমি। তো এটা একটু আমি জুম করে নিই। এরপরে এখান থেকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে আমরা তাশকিল নেই। কালেকশন অপশন থেকে। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা চেঞ্জ করব, একটু ছোট করে দিলাম। তো কালারটা চেঞ্জ করে আমি হলুদ কালার দিয়ে দিই। হ্যাঁ, তো এই কালারটা আমি দিয়ে দিলাম। এরপরে আরও নেই। একটা নুক্তা নিব আমি। এরপর একটা পেজ নিব। আপনি এই যে এভাবে হইছে আপনার সৌন্দর্য বাড়ানো বিষয়টা। যেমন আমি এখানে অন্য কালার ইউজ করছি। তো এখন ভালো দেখাইতেছে না। তো যখন আমরা পিক্সেল ল্যাবে নিয়ে যাব তখন দেখবেন খুব সুন্দর দেখাবে। আচ্ছা, এরপর আরো বাকি যে জায়গাগুলো আছে, আচ্ছা এরপরে আমাদের একটা তাসদিদের প্রয়োজন। তো এখান থেকে আমরা একটা তাসদিদ নিয়ে নিব। এটা কিন্তু দেখা যায় না। হাত দিয়ে টাইনা পরে নিচে নামাইতে হয়। এখানে একটা তাসদিদ দিয়ে দিলাম। এরপর একটা খাড়া জবরের প্রয়োজন আছে। পজিশন মতো এখানে এটা বসায় দিলাম। এরপর আপনার একটা জজম। এটাও এখানে বসায় দিলাম। তো এরপর এখন ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে তাশকিল বসাবো। আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে কাজ করতে পারি চাইলে। তাইলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এখানে ডালটা এটার বার সাথে ভালো করে মিলে নাই। তো এটা মিলাইয়া নেই। এখন মোটামুটি একটু অ্যাকুরেট ভাবে লাগছে। আচ্ছা, জবরটা আরেকটু আমরা ছোট করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো এরপর বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোর মধ্যে আমরা কালেকশন দেই। ওই আপনার তাশকিল দিয়ে পুরোটা পরিপূর্ণ করে ফেলি। এটার কালারটা পরিবর্তন করে আমরা হলুদ দিয়ে দিই। এরপর আরও তাশকিল নিই। তাশকিল নিয়ে এটা পুরোটা করে ফেলি। এগুলোতে কোনো উচ্চারণের সমস্যা হয় না। এগুলো হইছে আপনার ক্যালিগ্রাফির সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ করা হয় তাশকিল। আমরা যারা হোমওয়ার্কগুলো করে ফেলবো তারা সবাই আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব হোমওয়ার্ক। করে নিজের কাছে রাইখা দিব না।
এটার সাইজটা একটু ছোট করে নিই। তো এভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, তাড়াহুড়া করবেন না। এটার সাইজটা একটু বড় করতে হবে। কোনো কাজেই তাড়াহুড়া করবেন না। সব কাজে একটু ধীরে, ধীরে সময় নিয়ে করবেন। কাজটা সুন্দর হবে। এটাকে আরেকটা কপি করি এখান থেকে, আরেকটা কপি করে এদিকে বসায় দিই। এগুলো যে সৌন্দর্যের জন্য ব্যবহার হয়। এটা এখানে না দিলেও হয়। এটা আমি এখানে দিলাম না। অনেকের সমস্যার কথা আমাকে জানাইছে বা তারা হোমওয়ার্ক দিতে পারে নাই। তো আপনারা বাকি যারা হোমওয়ার্ক দেন নাই আপনাদের ব্যাপারে আমরা কোনো দায়বদ্ধতা নিব না। আর যারা হোমওয়ার্ক দেন না তারা হোমওয়ার্কগুলো জমা দিবেন। আমি আর কথা না বলে আমি কাজটা করতে থাকি। দ্রুত আমি করে ফেলি এটা। এরপর আরো যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো পূরণ করে ফেলি। এটা তো জাস্ট আমাদের অ্যাপসটা সম্পর্কে পরিচিত হওয়া এই। আর পরবর্তীতে আমাদের আরো ক্যালিগ্রাফির পুরোপুরি কাজ বাকি রয়ে গেছে। ওগুলো আমরা করব আস্তে, আস্তে। তো এরপর মনে করেন এটাকে আপনি এখানে এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে পুরোটা একটা গ্রুপ বানায় ফেলবেন। গ্রুপ বানানোর পর এখানে যে 3 ডট আছে আপনার লাস্ট, এই অপশনে ক্লিক করবেন। এখানে লেখা আছে আপনার গ্রুপ। এই যে আপনার গ্রুপ লেখা, এই গ্রুপ অপশনে ক্লিক করবেন। তো পুরোটা একটা গ্রুপ হয়ে যাবে। এরপর এখানে যে সাইজের অপশন আছে এই অপশন থেকে সাইজটা একটু বড় করে নেবেন। সাইজটা একটু বড় করে নিলাম। আচ্ছা, তো এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছি। তো আমরা সেভ করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে পরে সেভ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করার জন্য এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের লেখা একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ হয়ে গেল, হ্যাঁ? এরপর সেভ করার জন্য এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে দিবেন। তো এটা সেভ হয়ে গেছে। এরপর আমাদের বাকি কাজ হইছে আপনার পিক্সেলেবে। তো আমরা সোজা এখান থেকে আর কোনো এখানে কাজই নাই। ডাইরেক্ট আমরা পিক্সেলেবে চলে যাই। পিক্সেলেবে আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে নেই আমি এই লাস্ট এই অপশন থেকে। এই অপশন থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে নিই। ডার্ক করব কিভাবে? ব্রাইটনেসটা একটু কমায় দিব। ব্রাইটনেস কমায় দিলাম। এরপর আমি আমার ডিজাইনটা এখানে নিয়ে আসি।
এই যে আমার ডিজাইনটা, হ্যাঁ? এখন আমি চাইলে কিন্তু এইভাবেও সেভ করতে পারি, অথবা চাইলে এটার মধ্যে আমি কালার ইউজ করব না। এখানে দেখেন কালার ইউজ করতে পারবেন। কালার ইউজ না করে আপনার এখান থেকে এই টেক্সচার দিতে পারেন। টেক্সচার কি দিবেন? টেক্সচার ওই যে আমি আপনাদেরকে অনেকগুলো টেক্সচার দিছি। তো এখান থেকে এই গোল্ডেন কালারের যে ইয়াগুলো আছে, এই গোল্ডেন কালার এগুলো টেক্সচারে দিবেন। আচ্ছা, তো এরপর কাজ হইছে লাস্ট এমবোজে যাবেন। এটা অন করে দিয়ে আপনি পজিশন মতো একটু বাড়ায় কমায় নিয়ে নিবেন, যেভাবে সুন্দর হয়। চাইলে এটাকে ছোট বড় করে রাখতে পারেন। এভাবে মনে করেন একটা স্টাইলে করবেন। আপনি এদিক দিয়ে একটু বাড়ায় দিলেন, এদিকে একটু কমায় দিলেন না। যেমন এদিক দিয়ে একটু ফাঁকা ছিল, আমি এখানে আপনার ওই তাশকিল দিয়ে পরিপূর্ণ করে ফেলছি, হ্যাঁ? এভাবে একটু যে জায়গাগুলো ফাঁকা থাকবে ওগুলো পরিপূর্ণ করে ফেলবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আচ্ছা, এরপর মনে করেন এভাবে সেভ করে দিবেন। নিচে এই এখানে যে আরবিটা লিখছে তার ইংলিশ অথবা বাংলায় নিচে একদম ছোট করে নিচে লেখা দিবেন। এরপর সেভ করার জন্য যেভাবে আমরা সেভ করি ওইভাবে সেভ করবেন। তো এটাই যারা আর এরপরেও যদি কিছু না বুঝেন তো সেটা আমাকে জানাবেন অবশ্যই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। তো এতটুকুই। পরবর্তীতে আমরা আরও ভালো কাজ শিখব।